যাদবপুর কাণ্ডের আঁচ তা শুধুমাত্র শহরের রাজপথে পড়েনি, ছড়িয়েছে জেলাতেও। দুটি ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে, একদিকে যাদবপুরে বামেদের মিছিল, অন্যদিকে বারাসাতেও এসএফআই এর মিছিল। সেখানকার ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। একেবারে সরাসরি বারাসাতে নজর রাখবো। মনোজ মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনোজ, কি ছবি বারাসাতে এই মুহূর্তে? শুরু হয়ে মিছিল করে থানার সামনে এসছে। ইতিমধ্যে কিন্তু থানার সামনে থানা ঘেরাও কর্মসূচি চলছে এবং থানার সামনে কিন্তু সেখানে ব্রাত্য বসুর পুষ্পচুল দাহ করা হচ্ছে এবং পাশাপাশি ব্রাত্য বসুর ছবিতেও কিন্তু আগুন লাগানো হয়েছে। এবং যাদবপুরের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে কিন্তু সব থানার সামনে বিক্ষোভ কর্মসূচি চলছে এসএফআই এর পক্ষ থেকে। এসএফআই এর পক্ষ থেকে কিন্তু সেখানে বিক্ষোভ কর্মসূচি চালু হয়ে গেছে ইতিমধ্যে এবং থানা ঘেরাও কর্মসূচি চলছে। এই এসএফআই এর পক্ষ থেকে 5 জন কিন্তু ইতিমধ্যে থানার ভেতরে গেছে এবং সেখানে কিন্তু একটা এফআইআর দায়ের করা হচ্ছে বলে জানা গেছে। আমি একবার এখানে এসএফআই এর একজন কর্মীর সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে কি কর্মসূচি আছে? আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় পিষেছে এ রাজ্যের ছাত্র। তার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজকে বিক্ষোভ আন্দোলন হচ্ছে। আমরা দেখছি এই বিক্ষোভ আন্দোলনেও পুলিশি দমন পীড়ন চলছে। ব্রাত্য বসু হুমকি দিয়েছে, সেই হুমকির উত্তর ছুটছেন অরূপ বিশ্বাস। বলছেন 1 মিনিট সময় লাগবে। একেবারে অর্থাৎ মনোজ, বোঝাই যাচ্ছে যাদবপুর কাণ্ডের আঁচ যে এখন রাজপথে ছড়িয়েছে সে ছবি একেবারে স্পষ্ট।